হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন বলতে কিন্তু অনেকটাই দিন হয়ে গেছে যে আমি কোনো কিছুই বড় কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আমার মেয়ে এখন অনেকটাই ছোট, তো ওর পেছনে সময় দিতে দিতে না আমার এখন আর কোনো সেরকম করে কিছু হয় না। তো অনেক দিন পরে গেছিলাম একটু ননদের বাড়ি। তো সেখানে গিয়েই বেশি দিন ছিলামও না, তো জাস্ট দুদিন কিন্তু আমরা সেখানে ছিলাম। তো দেখো, দুদিনেই যা একটু মজা করা সেটাই করেছি। আর আমার মেয়ে কিন্তু সেখানে গিয়ে খুবই খুশি হয়েছে, দেখো গিয়েই অমনি নাচতে শুরু করে দিয়েছে। তো যেদিন আমি গেছি সেদিন আমার খুবই শরীর অসুস্থ হয়ে গেছিলো, যেহেতু এতটা ট্রেন জার্নি করে আমি গেছিলাম। তো পরদিন সকালবেলায় যা ভিডিও করার সেগুলোই আমি করেছি, কারণ সেদিন এতটাই শরীর অসুস্থ ছিল যে সেদিন আর কিছু করার মুডটাই ছিল না। তো দেখো, সকালবেলায় কিন্তু ঘুম দিয়ে উঠে আমি কিন্তু মাকে আর তালাইমশাইকে দেখিনি, তো ওদের দেখেছি ওরা মাঠে চলে গেছে। আর আমিও ঘুম থেকে উঠে ডিরেক্ট আগে মাঠেই গেছি, যে আমাদের এখানে তো আমরা এই জিনিসগুলো দেখতে পাই না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো পুরো একদম সবুজ মাঠ, তোমাকে একটা আকর্ষণ, টানবেই, তোমাকে যেতেই হবে। তো দেখো, সকালবেলা আমি ঘুম দিয়ে উঠে ব্রাশ করে আমি আগে চলে গেছিলাম একটু মাঠে। কিন্তু এত রোদ, যেহেতু আমরা এখানে এতটাই ইসের মধ্যে থাকি না, রোদের মধ্যে। দেখো, ওরা এত রোদের মধ্যে কাজ করে, তাই আমরা বলা বলি করছিলাম যে এত রোদের মধ্যেও ওনারা কীভাবে কাজ করতে পারে সারাটা দিন। তো দেখো, আকাশটা এত সুন্দর লাগছিল, কি বলবো, খুবই ভালো লাগছিল। তো তারপরে দেখো, আমাদের এই স্যার তিল কাটতে যাবে বলে মাথায় গামছাটা বেঁধেছে। ওনার ইচ্ছে হয়েছে যে উনি তিল কাটবে। তো সেরকমভাবে নেমে গেলেন, কিন্তু ও গিয়ে তোমার যায়নি, ও রোদ্দুরে যায়নি, ও ছাওয়ায় বসে তিল কাটবে। দেখো, এখানে আমার বড় ননদ আর ভাগনার বড় ননদ এসছে। তো ওদের পরের দিন সকালে আসার কথা ছিল, আর আমরা আগের দিন সকালবেলায় গেছি। দেখো, এখানে আমি এখানে আমার ফোনটাই পড়ে গেল। দেখো, এখানে তিল কাটা শেষই হচ্ছে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। তারপরে এই গাছটা দেখে আমার খুব ভালো লাগছিলো। এই গাছটার মধ্যে না অনেকগুলো অনেক বড় ছিল এই তিল গাছটা, আর এটার মধ্যে অনেক বেশি তিল ছিল। আর এই দিন কিন্তু আমরা গেছিলাম আমার ননদের বাড়িতে, আমাদের নেমন্তন্ন ছিল, তো সেখানে আমরা গেছিলাম। তো সেই জন্য আমাদের সেরকম একটা দুপুরবেলা চাপ ছিল না, যেহেতু দুপুরবেলা আমাদের অন্য বাড়িতে নেমন্তন্ন ছিল। তো দেখো, আমার মেয়ে, এইটা আমার ননদের জামরুল গাছ, আর এই জামরুল পাচ্ছে। দাঁড়া, আর একটা আনবে, গাবলা দাও, গাবলা দাও, রাখো রাখো, আবার না দাও। টানো টানো, হ্যাঁ, না চলো চলো দাও, বাটি নাও, চলো বাটি নাও, চলো বাড়িটা দাও, চলো চলো, এদিকে সামনেই আছে, আসো, জুতো পরেনি, কিছু না, এখান দিয়ে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো, জামরুল পেরেছো? চলো, কি পেরেছো দেখি, চলো। ও পেরেছে, এগুলো সব ওই পেরেছে। হ্যাঁ হ্যাঁ, জালি কোথায় খাবি, তাহলে সব করতে হবে না। খুব ভালো লাগে। তো দেখো, বিকেলে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু বেরিয়ে গেছিলাম ঘুরতে। আর যেহেতু সেদিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, সকালবেলা অতটা কিছু হয়নি, কিন্তু দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সাহস নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, মাঝপথ থেকে আমরা ঘুরে চলে এসেছি, আর এসে এই ক্যাফেটায় ঢুকেছিলাম। তো এখানে বসেই একটু আড্ডা মারলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো।